Hello students, welcome to the Crazy Science. I am your biology tutor. আমার নাম হলো নিবেদিতা চক্রবর্তী, MSc BA. আমি তোমাদের বায়োলজি পড়াবো এই প্ল্যাটফর্মে, যেখানে আজকে আমরা ক্লাস 11th এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব। দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। সেই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা আমাদের জার্নি শুরু করব, অ্যান্ড উই অল নিড ইউর কোঅপারেশন অ্যান্ড সাপোর্ট। চলো তাহলে শুরু করে আজকে ফার্স্ট চ্যাপ্টার। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমি উপরে অলরেডি হেডলাইন দিয়েছি, দ্যাট ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। অ্যাজ এ লিভিং ওয়ার্ল্ড আমি এখানে কি দিয়েছি, একটা হেডলাইন দিয়েছি, দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং বলতে আমরা বুঝি কি, সামথিং ইজ দোজ হু হ্যাভ দ্য লাইফ, মিনস যাদের যেসব অর্গানিজমের লাইফ আছে, তাই তো? যে অর্গানিজমসের লাইফ আছে সেই অর্গানিজমসের লাইফের ব্যাপারে তাদের ইন টোটাল ডিসক্রিপশন সবকিছু ব্যাপারে আমরা জানবো। ওরা কিভাবে ওরা সাস্টেইন করে লাইফে, কিভাবে এই দুনিয়াতে ওয়ার্ল্ডটাতে কিভাবে, মানে এই পুরোটা দুনিয়াতে কিভাবে লিভিং বিংস ওরা কিভাবে সার্ভাইভ করে, ওরা কিভাবে কি কি ক্যারেক্টারিস্টিক শুড বি দেয়ার টু কল দেম এ লিভিং ওয়ান। তো ফার্স্ট অফ অল, লিভিং মিনস হ্যাভিং লাইফ অর দ্য বিং অ্যালাইভ, মানে তুমি যে জীবিত আছো, তুমি যে লিভিং আছো, সেটাই তোমাকে কি বানাচ্ছে, লিভিং বানাচ্ছে। এন্ড তার জন্য তোমার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স দরকার, যেটা তোমাকে লিভিংটাকে নন লিভিং থেকে কি করবে, সেপারেট করবে। আমি লিভিং, তাই আমি লিখতে পারছি, আমি মুভ করতে পারছি, আমি বলতে পারছি, কারণ আমার বডি প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা অর্গান সেভাবে কাজ করছে। কিন্তু নন লিভিং, যেমন কি এই প্যানটা, কারণ এটাকে আমি কি করছি, এটাকে আমি চালাচ্ছি, তাই না? এটা তো লিভিং না, এটা নিজে বললেই তো অর্ডার দিলে চলতে পারবে না। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্সেস, অ্যান্ড কিছু কম্পোনেন্টস আছে যেগুলো আমাদেরকে স্পেশাল বানায় অ্যাজ এ লিভিং থিংস। তো দেখো, সামটাইমস দ্যাট ক্যান ক্যারি দ্য সাম এসেনশিয়াল ফিচার্স। এই ফিচার্স গুলো কি কি, যেমন কি আমাদের কি থাকে, আমাদের গ্রোথ হয়, তারপর আমরা কি করতে পারি, আমরা রিপ্রোডাকশন করতে পারি, আমাদের কি থাকে, আমাদের মেটাবলিজম হয়, আমরা যা খাই সেটা কি হয়, এনার্জিতে কনভার্ট হয়। তারপর আমাদের কি থাকে, কনসিয়াসনেস আছে, আমরা সচেতন, ঠিক আছে না? তো কিছু কিছু আমাদের কি থাকে, আমার বডি সেলুলার অর্গানাইজেশন, সেল দিয়ে রেডি থাকে, তাই না? এই যে এতগুলো ক্যারেক্টারিস্টিক্স কোথায় থাকবে, শুধুমাত্র তুমি যদি লিভিং হো তখনই সেটা পসিবল, তাই তো? The living things are made up of the cell. আমরা জানি, আমাদের ক্লাস 9 চ্যাপ্টার চলছিল যে দুনিয়াটা একটা অর্গানিজম, একটা পার্টিকুলার জিনিস থেকে রেডি হয়েছে, একটা পার্টিকুলার সেল থেকে রেডি হয়েছে, তাই তো? তো এরকম একটা না, এরকম থাউজেন্ডস অফ সেল, অনেকগুলা সেলস এভাবে ক্লাস্টার্ড হয়ে টুগেদার হয়ে এটা কি বানালো, টিস্যু বানালো। অনেকগুলো টিস্যু মিলে কি বানালো, একটা পার্টিকুলার অর্গান বানালো। এবার আমি অর্গান একটা এক্সাম্পল লিখতে পারি বা ডায়াগ্রাম করতে পারি, যেটা কি আমাদের লিভার, তাই তো? লিভার লিখলাম, বা একটা দুটো পেয়ার অফ লাংস, তাই তো? আমাদের কি এগুলো অর্গান তো না? তো অর্গান বানালো, এই অর্গান, অনেকগুলো অর্গান মিলে কি বানালো, অর্গান সিস্টেম বানালো। এবার অর্গান সিস্টেম কি, তোমার কাছে লিভার আছে, তোমার কাছে কি আছে, প্যানক্রিয়াস আছে, তোমার কাছে ইন্টেস্টাইন আছে। তো অল আর দিস থিংস আর টুগেদার মিলে হোয়াট দে মেক এ ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, লাংস। লাংস ইজ ফর হোয়াট, লাংস কেন ইজ দেয়ার, লাংস ইজ ফর দ্য রেসপিরেশন, রাইট? লাংস ইজ ফর দ্য রেসপিরেশন, রেসপিরেশন করা, ব্রিদিং করা, সিস্টেমটাকে চালু করে, যাতে অক্সিজেন ক্যান এন্টার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ক্যান গো আউট, রাইট? তো এই সিস্টেম গুলো চালানোর জন্য কি থাকে, অর্গান সিস্টেম। এন্ড লট অফ অর্গান সিস্টেম টুগেদার, নট 10 to 11 সিস্টেমস আর দেয়ার ইন দ্য বডি, যেটা মিলে কি বানাবে, অর্গানিজমস বানাবে। The organism I can give example, plant, animal, some microscopic organisms, bacteria, fungi, lot of things, তাই তো? তো এই দুনিয়াটা শুরু হয়েছে কোত্থেকে, the entire world started from a cell itself, right? একটা সেল থেকে দুনিয়াটা শুরু হয়েছে, and from this cell কি বানালো, they are responsible for the cellular activities. তারা অ্যাক্টিভিটি করছে দেখি আমাদের কি হচ্ছে বডিতে, we are able to move, we are able to breathe, we are able to digest food, we are able to excrete, we are able to respiration, lot of things are there. তো সব কিছু কাজের জন্য the cell was the first thing, means একটা সেল থেকে পুরো একটা অর্গানিজম ফর্ম হলো, and this was just because of possible
ডিফারেন্ট ডিফারেন্ট সেলস প্রেজেন্ট ইন দ্য বডি। প্রত্যেকটা সেল আরেকটা সেল থেকে ডিফারেন্ট, কজ দেয়ার স্ট্রাকচার ডিপেন্ড দ্য ওয়ে দে ওয়ার্ক, যেভাবে ওরা কাজ করে ওটার উপর ওদের স্ট্রাকচারটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা লিভিং বলতে বুঝলাম যে একটা লিভিং অর্গানিজমস হতে গেলে তোমার গ্রোথ হতে হবে, তোমার রিপ্রোডাকশন ইজ রিকোয়ার্ড, আদারওয়াইজ তুমি কিভাবে প্রডিউসড হলে না, রিপ্রোডিউসড তো হলে না তুমি একটা পার্টিকুলার অর্গানিজমস থেকে। দেন মেটাবলিজম ইজ রিকোয়ার্ড, তুমি যাই খাচ্ছ, এনি কাইন্ড অফ ফুড অর্গানিজমস ইউ আর টেকিং, তার ভেতরে গিয়ে দে আর গেটিং ব্রেকডাউন অ্যান্ড উই আর গেটিং দ্য এনার্জি। ঠিক আছে, তো দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি উই আর গেটিং। তো তার জন্য কি থাকে, মেটাবলিজম ইজ রিকোয়ার্ড, অ্যানাদার ইজ কনসিয়াসনেস, মিনস ইউ আর কনসিয়াস অ্যাবাউট অল দ্য থিংস অ্যারাউন্ড ইউ, কারণ তুমি একটা লিভিং, দ্যাটস ওয়াই ইট ইজ পসিবল। ওকে, তো সেই জিনিস অ্যান্ড দ্য সেল অ্যান্ড দ্য সেলুলার অর্গানাইজেশন, তাই আমি বলতে পারি দিস আর দ্য ফিউ ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্ট প্রপার্টিজ উইচ আর রিকোয়ার্ড, যেটা আমি একটা লিভিং বিংসকে নন লিভিং বিংস থেকে ডিফারেন্ট করব। অ্যান্ড ওটার উপরে আমরা কি করব, উই ক্যান সে দ্য সার্টেন অ্যাক্টিভিটিস, ইন্টারনাল অ্যাক্টিভিটিস, এক্সটার্নাল স্টিমুলেশন, এই সবগুলো মিলে তোমাকে একটা লিভিং পার্সন বা একটা লিভিং অর্গানিজমস বানায়। ইন দ্য নেক্সট স্লাইড আমরা দেখব যে কি কি ফিচার্স আছে। ফিচার্স অলরেডি আমি ডিসকাস করে দিলাম, এই ফিচার্স গুলোকে আমরা আরো ইলাবোরেটলি উইল বি টকিং অ্যাবাউট। ওকে, তো আমরা আমাদের নেক্সট হলো যে ফিচার্স, আমরা ফিচার্স এর ব্যাপারে জানবো অফ দ্য লিভিং থিংস। এতক্ষণ তো বুঝলাম যে লিভিং জিনিসটা কি কি স্পেশালিটি থাকলে, যেমন কি আমি বললাম যে সেল, আমাদের মতো লিভিং থিংস, এমিউবাও আছে, প্যারামিসিয়ামও আছে, যেগুলো যাদের বডি ওয়ান সেল দিয়ে প্রোভাইড হয়েছে, তৈরি হয়েছে। তো আমরা কি করছি এখন, আমরা ফিচার্স জানবো, যে ফিচার্স গুলো আমাদেরকে স্পেশালি আমাদেরকে ডিফাইন করে অ্যাজ এ লিভিং বিংস। অলরাইট, তো এনসিইআরটির অ্যাকর্ডিং এ দ্য ফার্স্ট থিং ইজ গ্রোথ। তো গ্রোথ ইজ দ্য ফার্স্ট থিং, যেটা এনসিইআরটি বলেছে যে দিস কাইন্ড অফ ফিউ ফিচার্স শুড হ্যাভ ইন এ লিভিং অর্গানিজমস, অনলি দেন আমরা এদেরকে কি বলবো, অ্যাজ এ লিভিং বিংস। ফার্স্ট হলো গ্রোথ, সেকেন্ড হলো রিপ্রোডাকশন, তারপরে আমি এখানে অ্যাড করেছি মুভমেন্ট, দো মুভমেন্ট ইজ নট আন্ডার নট মেনশন বাই দ্য এনসিইআরটি, বাট আমি মুভমেন্টটা অ্যাড করেছি, তোমরা চাইলে এটাকে অ্যাড করতে পারো, না তো রিমুভও করতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট হলো মেটাবলিজম, আমি এনসিইআরটি অ্যাকর্ডিং এ যাচ্ছি, তারপর হলো সেলুলার অর্গানাইজেশন, অ্যান্ড ফিফথ হলো কনসিয়াসনেস। তো কথাটা হলো যে মুভমেন্ট ইজ নেসেসারি কজ এটাও একটা ডিফাইন করে, বাট ইটস নট টোটালি কন প্লান্টস, দে ক্যানট মুভ বাট দে আর লিভিং ওয়ান। তো আমি আসছি ওয়ান বাই ওয়ান ডিসকাসে। তো আমরা পড়ছি ফিচার্স। তো ফিচার্স এর মধ্যে দুটো জিনিস আমরা পড়বো, একটা পড়বো ডিফাইনিং প্রপার্টি, আরেকটা পড়বো নন ডিফাইনিং প্রপার্টি। সো ডিফাইনিং প্রপার্টিতে আমি শর্টে লিখলাম তো এখানে, সো ডিফাইনিং প্রপার্টিকে আই ক্যান রাইট ডিএফ ইন এ শর্ট ওয়ে, যাতে তাতে ইজিলি লেখা যায়। তো ডিফাইনিং প্রপার্টি আমরা সেগুলোতে পড়বো যেটা অনলি প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজমস। যদি কোনো একটা অর্গানিজম লিভিং হয়, অনলি দেন ডিফাইনিং প্রপার্টি উইল বি দেয়ার। এবার ডিফাইনিং প্রপার্টি কি করে বুঝবো সেটা ডিফাইনিং কি নন ডিফাইনিং, উইথ দ্য টাইম যখন আমি ডিসকাস করব তখন তোমরা বুঝে যাবে। তো ডিফাইনিং প্রপার্টি ইজ মেইনলি প্রেজেন্ট দ্য লিভিং অর্গানিজমস উইদাউট এনি এক্সেপশন, এখানে কোনো এক্সেপশনস থাকবে না। এবার আসি নন ডিফাইনিং প্রপার্টি। নন ডিফাইনিং প্রপার্টি হলো যেগুলো মেইনলি লিভিং নন লিভিং ইন বোথ অর্গানিজমসে আমরা পাবো। তো নন ডিফাইনিং ইন both living and non-living, and always remember a non-defining property তে আমাদের কি থাকবে, will have the exception। ওকে, তো কথাটা হলো যে আমরা এখানে জানবো যে কিভাবে
এই জিনিসগুলা যে ফিচার্স গুলো দেওয়া আছে একটা অর্গানিজমসে, গ্রোথ, রিপ্রোডাকশন, metabolism according to NCERT, cellular composition and the consciousness, and movement সেটা not in NCERT, but I will discuss why it is not, with being a features of the living beings, it's not a defining or non-defining. তো আমরা নেক্সট দেখলাম যে অনেক ধরনের ফিচার্স, গ্রোথ দেখলাম, রিপ্রোডাকশন দেখলাম, আমরা একটা চার্ট দেখলাম। এবার আমি ওয়ান বাই ওয়ান উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য ইচ এন্ড এভরি ফিচার্স যেটা আমাদের লিভিং ওয়ার্ল্ডসে অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি মেনশন। তো ফার্স্ট হলো আমাদের গ্রোথ। এবার গ্রোথ বলতে কি বুঝি? গ্রোথ দুটো প্যারামিটারসকে ডিফাইন করে। দ্য ফার্স্ট প্যারামিটার ইজ ইনক্রিজ ইন মাস, সেকেন্ড ওয়ান ইজ ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। তো সেটা হলো যে আমরা দেখবো যে কিভাবে এই দুটো প্যারামিটারস হাউ দে আর ওয়ার্কিং। তো ফার্স্ট অফ অল গ্রোথ মেইনলি হচ্ছে বোথ অর্গানিজমস ইন দ্য অল দ্য লিভিং অর্গানিজমস এর মধ্যে হবে, যত ধরনের লিভিং অর্গানিজম হবে তাদের মধ্যে গ্রোথ হবে, বাট নন লিভিং এর মধ্যেও হবে। তা আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব উইথ দ্য এক্সাম্পলস। তো অলরেডি এখানে আছে ইন অল অর্গানিজমস গ্রো, দ্যাট ইজ গ্রোথ ইজ হ্যাপেনিং ইন অল। নেক্সট ওয়ান আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার প্যারামিটার হলো ইনক্রিজ ইন মাস অ্যান্ড সেকেন্ড নাম্বার প্যারামিটার হলো ইনক্রিজ ইন নাম্বার, অ্যান্ড টুগেদার টু অফ দেম আমরা এটাকে বলি টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রোথ। মিনস কোনো একটা অর্গানিজম যদি গ্রো করতে হয় তাহলে ফার্স্ট অফ অল তাকে মাসে গ্রো করতে হবে, সেকেন্ড তাকে ইন এ নাম্বার গ্রো করতে হবে, নাম্বার ইনক্রিজ হতে হবে। অনলি দেন আই ক্যান সে দ্যাট দিস অর্গানিজম, দিস পার্টিকুলার অর্গানিজম ইজ গ্রোয়িং। ওকে, নেক্সট আমরা দেখতে পাই যে টু টাইপস অফ গ্রোথ আমি এখানে অলরেডি মেনশন করেছি কি ওয়ান ইজ extrinsic growth, another is a intrinsic growth. Okay, one is extrinsic growth, another is a intrinsic growth. তো তোমরা দেখতে পারবে যে এখানে অলরেডি কি দেওয়া আছে, ইন্ট্রিনসিক গ্রোথ। ওয়ান বাই ওয়ান আমরা এদেরকে ডিসকাস করব। তো এক্সট্রিনসিক গ্রোথ মিনস সামথিং ইজ এক্সটার্নাল। সাপোজ আমি এখানে একটা সেল ড্র করলাম যেটা আমাদের বডিতে আছে, স্ফেরিক্যাল শেপ, ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে আমাদের বডিতে। তো আমি ধরো এখানে একটা যে কোনো আমাদের একটা নর্মাল সেল ড্র করলাম, তো সেলস এর মধ্যে কি হচ্ছে, অটোমেটিকলি সলিউশন ইন অ্যান্ড আউট হচ্ছে। এম আই রাইট? তো আমরা ক্লাস 9-এও একটা পড়েছিলাম অসমোসিস, হাইপোটনিক, হাইপারটনিক সলিউশন, তো সেই জিনিসগুলো আইসোটনিক সলিউশন। তো সেম কনসেপ্টগুলি আমরা ক্লাস 11-তে ইউজ করব ফর দ্য বেসিক্স। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন এক্সট্রিনসিক গ্রোথ অ্যান্ড ইন্ট্রিনসিক গ্রোথ। এবার কথা হলো যে এক্সট্রিনসিক গ্রোথ, ধরো এটা একটা সেল, তো সেলের মধ্যে কি হচ্ছে, সেটা কিছু জিনিস এন্টার হচ্ছে। তো এন্টার তো যদি আমি লিভিং বিংস থাকি তাহলে আমার সেলস থাকবে, আর যদি আমি লিভিং বিংস না আই ওয়ন্ট হ্যাভ এ সেল। তো এই যে সেলের মধ্যে ইন্টারনালি গ্রো করছে, ইন্টারনাল ভেতরে ঢুকছে কিছু আর বাইরে কিছু নিউট্রিয়েন্টস যাচ্ছে, তো সেটার উপর ডিপেন্ড করে আমি দুটো টাইপের গ্রোথ করবো, একটা এক্সট্রিনসিক, একটা ইন্ট্রিনসিক। ফার্স্ট অফ অল দেখো এখানে কি আছে অলরেডি। তো ফার্স্ট ওয়ান ইজ এক্সট্রিনসিক গ্রোথ। এখানে দেওয়া আছে ইটস শোজ দ্য এক্সটার্নাল গ্রোথ, এক্সটার্নালি দে উইল গ্রো। নেক্সট উইল গ্রোথ টেকিং প্লেস ইন এক্সটার্নালি, বাইরে থেকে সেটা গ্রো হচ্ছে। আর এটা হবে গ্রোথ ইন ইন্টারনালি, যেটা আমাদের নর্মাল সেলে হয়, টু জাস্ট কমিউনিকেট করার জন্য অ্যানাদার নেবারিং সেলের সাথে, অর কিছু নিউট্রিয়েন্টস আসা যাওয়ার জন্য ফ্রম ওয়ান সেল টু দ্য অ্যানাদার সেল। ওকে, তারপর দেখছো রিভার্সিবল গ্রোথ, আর এখানে হচ্ছে ইরিভার্সিবল গ্রোথ। নেক্সট দেখতে পাচ্ছ ইটস সিন ইন দ্য নন লিভিং organisms. This is the most important point, and this one is taking place in living organisms. এবার কথা হলো আমরা একটা এক্সাম্পল দিই, দেখো দিস ইজ মাই মাউন্টেন। ওকে, সো দিস ইজ মাই মাউন্টেন। তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি শিমলা মানালি যাও বা ওদিকে সাইডটা যদি দেখো কাশ্মীরে, ডিউরিং দ্য উইন্টার হোয়াট ইউ গেট টু সি, একটা পুরো বরফের একটা পুরো ক্লাস্টার্স অফ এরকম আইস বা পুরো বরফের এরকম চাদর পড়ে থাকে, তাই তো? তো এটা তো ছিল প্লান্ট, আই মিন মাউন্টেনটা, এটা ছিল মাউন্টেনে হাইটটা ছিল, এটা মাউন্টেন পিক ছিল ওটা। এখানে ডিউ টু দ্য একুমুলেশন অফ সামথিং কি হলো, একটা সাবস্টেন্সের উপরে আরেকটা সাবস্টেন্স কি হলো, একুমুলেট হয়ে গেল। তো অটোমেটিকলি একুমুলেট হওয়াতে কি হয়ে গেল, ওদের মাসটা বেড়ে গেল, তাই তো? মাসটা বেড়ে গেল, তো গ্রোথ তো এদেরও হচ্ছে।
তো সেটা বলছে নন লিভিং, কিন্তু এদের তো গ্রোথ হচ্ছে, মিনস দ্যাট ইজ পরে পরে ভেরি মাচ কি বলবো, নট পার্মানেন্ট গ্রোথ, ইট ক্যান বি রিভার্সাল। আবার যখন সামার আসবে অল দ্য আইসেস উইল বি ভ্যানিশড, চলে যাবে, ভ্যাপারাইজড হয়ে যাবে, দ্য মাউন্টেন উইল বি ইন দ্য নর্মাল পিক বা নর্মাল হাইটে এসে পড়বে। তো সেটাই বলছে যে মাউন্টেন্স এন্ড স্যান্ড ডিউনস। এবার স্যান্ড ডিউনসটা কি, তুমি রাজস্থানে যদি ইফ ইউ গো, তো তুমি ওখানে কি দেখবে, ওখানে এরকম কি থাকে, অটোমেটিকলি স্যান্ড ডিউনস বাতাসে আসতে, বাতাসের জন্য, এক্সটেন্সিভ বাতাসের জন্য এরকম ছোট 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 এরকম কি লাগে, পাহাড়ের মতো জমে যায়, যেগুলো কি হয়, জাস্ট ডিউ টু দ্য একুমুলেশন অফ দ্য স্যান্ডস। এই স্যান্ডস গুলো কে নিয়ে আসে, এগুলো নিয়ে আসে আমাদের এক্সটেন্সিভ এয়ার যেটা ভাসতে থাকে, স্পেশালি ডিউরিং দ্য হট সামার। তো আবার যখন আবার সিচুয়েশন নর্মাল হয়ে যায়, তো সেগুলো আবার ইরেজ হয়ে যায়, আবার ব্যাক টু দ্য নর্মাল পজিশন, নর্মাল স্যান্ডে কনভার্ট হয়ে যায়। তো এগুলো যে আমরা বলছি যে এক্সটেন্সিভ গ্রোথ, এটা হচ্ছে গ্রোথটা হচ্ছে ইন দ্য নন লিভিং অলসো। তো নন লিভিং এ হচ্ছে যেমন কি মাউন্টেন্স দেখালাম, স্যান্ড ডিউনস, ওদেরও গ্রোথ বাড়ছে। গ্রোথ মিনস টু প্যারামিটার্স আর দেয়ার, ওয়ান ইজ এ ইনক্রিজ ইন মাসটা ইনক্রিজ হচ্ছে, আরেকটা হলো নাম্বার, ইনক্রিজিং নাম্বার। এই দুটো প্যারামিটার্স কি তুমি ডিফাইন করবে অ্যাজ এ গ্রোথ। এই দুটো প্যারামিটার্স এর মধ্যে যদি যে কোনো একটা প্যারামিটার্স এখানে কাজ করছে, অনলি দেন আই উইল সে দ্যাট পার্টিকুলার অর্গানিজম ইজ গ্রোয়িং। It can be living, it can be non-living. Okay, so already I have mentioned the organisms. Next, move to the next টার মধ্যে মুভ করি, দ্যাট ইজ আওয়ার ইন্ট্রিনসিক গ্রোথ। এবার ইন্ট্রিনসিক গ্রোথে আমরা জানি ইন্টারনালি এটা গ্রো হয়। সাপোজ এটা অ্যামিবা, there is no shape, there is a nucleus। তো আমি এখানে একটা অ্যামিবা ড্র করলাম। তো অ্যামিবা যখন সেটা ম্যাচিউর হয়ে যায়, হোয়াট দে ডু, তারা কি করে, তোরা বাইনারি ফিশন করে। উইথ দ্য হেল্প অফ বাইনারি ফিশন দে শেয়ার দ্য নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা যে এনলার্জড হয় অ্যান্ড দে মেক টু ছোট ছোট দুটো অফস্প্রিংস বানায়। And these offsprings are called the daughter cells of the amoeba, means they are the two organisms from this body, right? তো এটা হলো one another two। তো বাইনারি ফিউশনে কি হচ্ছে, দিস পার্টিকুলার নিউক্লিয়াসটা কি হয়, এটা এনলার্জ লেংথে বেড়ে যায়, বেড়ে টু অর্গানিজমস, এদেরকে বলে ডটার সেলস। আমরা সবাই জানি অফস্প্রিংস বলে এদেরকে, দিস আর কল্ড দ্য ডটার সেলস। And two daughter cells are formed from a one single amoeba। তো এটা কি হচ্ছে, এটা তো পসিবল না যে এদের থেকে দুটো অ্যামিবা হলো, আবার অ্যামিবা থেকে আবার এটাতে কনভার্ট হবে, ইটস নট পসিবল। তাই আমরা এটাকে বলেছি ইটস এ ইরিভার্সিবল গ্রোথ। আর এটা অনলি পসিবল ইন দ্য লিভিং অর্গানিজম। সাপোজ তুমি সবাই ছোট ছিলাম, তাই না, তো আমরা এত বড় হয়ে গেছি, আমি তো আর চাইলে তো আবার সেই 2 ইয়ার্সে হয়ে যেতে পারবো না। তো এটা কি হলো, এটা ইন্ট্রিনসিক গ্রোথের পার্ট। ওকে, যেখানে শুধুমাত্র ইন্টারনালি যেটা তুমি গ্রো করছো অ্যান্ড উইচ ইজ অলসো শোয়িং, বাইরে থেকে সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কি হচ্ছে, শুধুমাত্র একটা লিভিং অর্গানিজমস এর মধ্যে পসিবল। আমি, তুমি, প্লান্টস, এমিবা, এভরিথিং, আমরা এত ছোট ছোট ছিলাম, আমরা এত বড় বড় হয়ে গেছি। অ্যান্ড লিভিং টাইম, একটা টাইম পরে আমাদের there will be a time period when we will be die. So it depends on the time period. Living things always have it from the born to the death, যেদিন থেকে আমরা জন্মেছি till the last date of our life. So this is the time period of the living, and in that living all kind of activities, reactions, everything is happening in the body and we are growing. Okay, all right. তো এটা ছিল আমাদের গ্রোথ, যেটার মধ্যে আমরা দেখলাম ইন্ট্রিনসিক গ্রোথ and extrinsic growth according to the NCERT. Okay, now next move to the next one. এবারে এলাম রিপ্রোডাকশন। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি যেটা বলছিলাম যে গ্রোথে যে আমি এখানে তোমাদের পড়ালাম যে লিভিং এ থাকে, নন লিভিং এ থাকে, এটা আমাকে বলে দাও তো যে গ্রোথটা ডিফাইনিং প্রপার্টি কি নন ডিফাইনিং প্রপার্টি? আমি ক্লাসের শুরুতে যখন আমি তোমাদেরকে ফিচার্স দেখিয়েছিলাম, আই সে টু ইউ দ্যাট টু টাইপস, ওয়ান ইজ ডিফাইনিং অ্যাজ এ নন ডিফাইনিং অর দ্য ক্যারেক্টারিস্টিক্স। আমি যেহেতু বললাম যে ডিফাইনিং প্রপার্টি অনলি হ্যাপেন ইন দ্য লিভিং অর্গানিজমস, তো এটা কি গ্রোথটা তো দুটো অর্গানিজমসে হচ্ছে, এখানে লিভিংও তুমি দেখতে পাচ্ছ, এখানে নন লিভিংও তুমি গ্রোথ দেখতে পাচ্ছ, ইনক্রিজ অফ দ্য মাস, ইনক্রিজ অফ দ্য নাম্বার। সো আমরা এটাকে কি বলবো, দ্য গ্রোথ ইজ এ নট ডিফাইনিং প্রপার্টি cause it is happening on both organism, it's not defining. Okay, it's not a defining property.
ঠিক আছে, তো ফার্স্ট ওয়ান ইজ ইটস নট এ ডিফাইনিং কজ, এটা বোথ অর্গানিজমসে হচ্ছে। এবার চলো নেক্সটটাতে, দ্যাট ইজ আওয়ার রিপ্রোডাকশন। সো রিপ্রোডাকশন ইজ দ্য সেকেন্ড বেসিক ফিচার অফ এ লিভিং। তুমি যে লিভিং বিংস, আমি কি করে বুঝবো? কজ ইউ রিপ্রোডিউস। এবার রিপ্রোডাকশন মিনস হোয়াট? Reproduction means means পুনরায়, again another you are producing the progenies. Progeny মানে কি? The generations. এবার progeny কি হবে? Progeny means generation, one generation, second generation, third generations, we all are the producing, and this is how কি করছি দুনিয়াতে আমরা পপুলেশন গেইন করছি, and also and making the biodiversity, and diversity হচ্ছে different organisms থেকে different. So progeny form করছে and that leads to make the offsprings, and offsprings তো জানো সেটা। তো অফস্প্রিং যেটা ফর্ম করছে মিন্স ডটার সেল অর দ্য নিউবর্নস, অলরাইট। তো রি মিন্স পুনরায় কিছু ফর্ম হচ্ছে, and the production, so which is most important for a living beings or maybe non-living beings. Let's see এটা defining ki non-defining, we'll get to see. The first one is ability to form an organisms to produce offspring of its own kind. Means আমি নিজে, I am the living one, আমি তোমাদের সামনে কথা বলছি, আই হ্যাভ এ প্রপার সেন্স, আই হ্যাভ এ প্রপার বডি অর্গানালিজ অর্গান সিস্টেম। তো আমি কি করছি, আমার সেন্স পুরো আছে, আমি জানি আই এম এ হোল অর্গানিজম, তো আই এম লিভিং মিন্স আই হ্যাভ এ এবিলিটি টু রিপ্রোডিউস, সেম ইউ অলসো হ্যাভ দ্য এবিলিটি টু রিপ্রোডিউস। তো কথাটা হলো একটা অর্গানিজম যার নিজের কোয়ালিটি আছে টু রিপ্রোডিউস সামথিং, এ নিউ প্রোজেনি। প্রোজেনি মিন্স জেনারেশনস অর দ্য ইউ ক্যান সি দ্য অফস্প্রিংস। Next one is these are two types. এখানে আমাদের two types এসে পড়েছে। One type is asexual, another is sexual. Means asexual. Asexual আমরা ক্লাস 10 এ পড়েছি যে asexual means two types of organisms আমরা পড়বো। Asexual means uniparental, means only one parent you require. Uniparental means তোমার একটা মাত্র অর্গানিজম বা প্যারেন্ট লাগবে টু ফর্ম ইট, দ্যাট ইজ asexual, absence of sexuality or absence of gametes. তো ইউনিপ্যারেন্টালে আমরা জানি কিছু, অ্যান্ড আরেকটা বলে দিই সেক্সুয়াল, যেটা এটা আমি সেক্সুয়ালটাতে পরে আসছে, আগে asexualটা বলি। তো asexual means uniparental, you require only one parent to produce the progeny or your offsprings or daughter cells. Now the thing is there are few types. আমরা ক্লাস 10 এ পড়েছি, that is binary fission. I will show you the diagrams also. Binary fission, তারপরে পড়েছি আমরা বার্ডিং, তারপরে পড়েছি আমরা রিজেনারেশন, তারপরে পড়েছি আমরা কি পড়েছি বলো? ফ্র্যাগমেন্টেশন, so these are the few things, and more or less আরো পড়েছি ভেজিটেটিভ প্রোপাগেশন, স্পোর ফর্মেশন। তো তোমাদের এনসিইআরটি তে these are the four things they have mentioned. তো asexually আমরা এগুলো দেখবো যে কোন কোন অর্গানিজমস এর মধ্যে বাইনারি ফিশন, বার্ডিং, regeneration, fragmentation, these are four types of things are happening, and সবকটা এখানে কি করছে, they are doing by the only one parent body, there is two parents body are not required. So এটা হলো asexual এর way of doing the reproduction to production the new organisms. Let's find out the sexual. এবার সেক্সুয়াল অর্গানিজমস যারা থাকে, we all know that sexual organisms এর মধ্যে যদি সেক্সুয়াল অর্গানিজমসে আমরা দেখবো যে সেক্সুয়াল অর্গানিজমস এর মধ্যে কি থাকে। এবার সেক্সুয়াল তো আমরা জানি দিস ইজ এ বাইপ্যারেন্টাল। Biparental means you need two parents for producing something, means two organisms are required here, and another one is it's very complex process. Okay, তারপরে বলতে পারি আমরা যেমন এখানে টাইপস কটা দেখেছি, in the sexual one you won't find anything, only you require gametes.
তোমার শুধু কি লাগবে, only you require gametes, and these gametes two types, one is a male gamete you require to produce the offspring, another is female gametes you require. Okay, so this kind of different types of asexual reproduction you will find in only uniparental, যারা একটা অর্গানিজমস দিয়ে অফস্প্রিংস গুলা বানায়, তারা প্রোজেনিস বানায়, নিউ বেবিস ফর্ম করে, বাট ইন দ্য সেক্সুয়াল ওয়ান আমাদের কিছু লাগে না, উই অনলি রিকোয়ার দ্য গ্যামেটস, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, অ্যান্ড দ্য প্রসেস ইটসেলফ এ কমপ্লেক্স অ্যান্ড সামওয়্যার ইটস এ স্লো, ইট রিকোয়ার্স টাইম। তুমি আমি তো একদিন বের হয়নি না দুনিয়াতে, উই রিকোয়ার, আই মিন আমরা 9টা মাস ধরে ইন দ্য মাদার সুম আমরা থেকে আমরা বের হয়েছি, বাট ইন দ্য asexual they require few days to come to produce the new progenies or offsprings. Okay, all right, so asexual means identical, they are identical, asexual both are same হবে, means asexual কি হবে, কোনটা কার সাথে, everything is looking same. If you look around the plant, তুমি যদি একটা আম গাছকে দেখো, দুটো আম গাছ টুগেদার, তুমি খুব কমই এটার মধ্যে ডিফারেন্সেস খুঁজে পাবে। তো there is not such I mean differences, but তারা তো sexual, but তার sexually কি হবে, তাদের মধ্যে কি আছে না, আম গাছের মধ্যেও তারা they are not advanced like us, আমাদের কি থাকে, আমাদের ডিএনএস থাকে, আরএনএস থাকে, and also we do the cell division properly, meiosis থাকে, যেটা ওদের মধ্যে থাকে না। অলরাইট, সো asexually তুমি কি দেখছো, এমিবাই দেখে নাও, সব এমিবা সেম, I can draw like this, I can draw like this, so more or less there is not such much differences, because of their presence, their organization of the body or the cellular activities or cellular organization, and they are very simple and easy, बहुत easily, खूब ताड़ाताड़ी easily they reproduce, but in the sexual one there are different variation present, the variation is happening just because of what, এই variations গুলো কেন হচ্ছে, এই variations গুলো আমি যদি বলি তাহলে এই variations গুলো কেন হচ্ছে, I would say variations গুলো form হচ্ছে just because of the presence of the DNA, double helical structure of the DNA is present in the human body, DNAs and RNAs, which is making us very special, কারণ আমরা কি করে from one generation to একটা generation থেকে আমরা কি করছি, from the one generation থেকে আমরা next generation এ we are carrying the message, and সেই মেসেজ গুলো কি থাকে, অনেকটা স্পেসিফিক থাকে, one generation to the next generation, next generation to the next generation, this is how the information is carrying and going on, this happening just because of the কার জন্য হচ্ছে DNAs and RNAs, and they are different, they are slow, they are complex in process because they require time to process, this they are complex because they are cellular organization, and they are simple because they are only having কি থাকে ওদের মধ্যে, asexual মধ্যে বোথ থাকে, ইউনিও থাকতে পারে and মাল্টিও থাকতে পারে, okay, but in the sexual one we can see that multi or cellular organization are more and more, okay, all right, so asexual এর মধ্যে according to the NCERT of class 11 we will be saying that fission, fragmentation, budding, আর একটা অ্যাড করছি আমি, that is regeneration, তো এই সবকটা তোমাদের এনসিইআরটি তে অলরেডি প্রোভাইড করা আছে in a asexual reproduction, so let's find out the pictures of the one by one. Okay, so as you can see this is a binary fission আমি draw করেছি, and binary fission is nothing but it's a diagram of what, asexual আমি একটা টাইপ draw করেছি, তো binary fission এটা কার features, it's a asexual reproduction features, it's a features of asexual reproduction, all right, so asexual we know is a uniparental, or you only require only single body to produce, তো binary fission তোমরা অলরেডি ক্লাস 10 তে তোমাদের এনসিইআরটি তে ছিল, as you can see that this is a amoeba and this is a parent body, this is a first, এটা হলো একটা amoeba আর একটা parent body, mature amoeba you can see, okay, so and then amoeba, as I said that their nucleus is most important ingredient to form
not ingredients, a part of the cell to form a offsprings, to form a progeny. তাদের কি বানাবে? They will make a daughter cells. They will make a daughter cells, and that daughter cell will enlarge, কি হবে, আস্তে আস্তে expand করবে their progenies, their generations. Okay, this particular one, when they will be mature, they will also have to another কি বানাবে, এরকম আরো দুটো amoeba তারা ফর্ম করবে. So this is how entire process goes. তো দেখো, so this is a parent cell, and this parent cell is having nucleus in their body, and this is asymmetrical. They don't have any shape, only made up of only one single cell. And then দেখো, they started to enlarge. Enlarge means তুমি দেখতে পাচ্ছ this particular nucleus divided into two nucleuses. এই একটা নিউক্লিয়াস কি করলো, দুটো নিউক্লিয়াসে ডিভাইড হয়ে গেল, কিন্তু সেলটা কিন্তু এখনো স্টিল দ্য সেম ওয়ান, এন্ড দিস পার্টিকুলার সেল will be start dividing into two. See, you can see the junction between that, they're still not separated. With the time they will be separated and they will make it two small small organisms to identical daughter cell. So identical daughter cell means they are similar to each other, there is no differentiation. Okay, so just because of the presence of, so এটা শুরু হলো কোথেকে, started from only one nucleus, and ধীরে 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 it took little bit time, within a 1 day 2 day they produce the new offsprings. So that's why they are very simple, very fast in process. তো এটা কি হলো, দুটো আইডেন্টিক্যাল ডটার সেল দে অলরেডি মেড। এটা হলো আমাদের বাইনারি ফিশন। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের একটা সেলের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, একটা নিউক্লিয়াস থাকে। সো সেলের মধ্যে কি থাকে, আমাদের সেলের মোস্ট ইম্পর্টেন্ট হলো তার নিউক্লিয়াস আর তার সাইটোপ্লাজম, অ্যানাদার ওয়ান ইজ তার প্লাজমা মেমব্রেন। এটা আমরা সবাই জানি, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন, প্লাজমা মেমব্রেন। তো আমি এটাকে 3 মার্ক করতে পারি। তো ওয়ান ইজ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম দ্য ফ্লুইড অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন। অ্যান্ড দ্য ক্রোমোজোম, এটা কোথায় থাকে, ক্রোমোজোম এটা ভেতরে অলরেডি ক্রোমোজোমস থাকে তার ভেতরে, ইন এ ফর্ম অফ ক্রোমাটিন। আমরা বেসিক জিনিসগুলো জানি। তো দিস আর দ্য ক্রোমাটিন, সেটা আমাদের কোথায় থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে। সেই পার্টিকুলার ক্রোমাটিন কি হয়, ক্রোমোজোমে কনভার্ট হয়। আর ক্রোমোজোম কিভাবে দেখতে হয় সেটাও আমরা জানি, কিভাবে দেখতে হয়, এভাবে রিবন লাইক শেপ দে ফর্মড। ঠিক আছে, তো কথাটা হলো যে তুমি দেখতে পাচ্ছ যে দিস পার্টিকুলার ক্রোমোজোমস থেকে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনস হচ্ছে, রেপ্লিকা ফর্ম হচ্ছে। রেপ্লিকা মিনস সামথিং ভেরি সিমিলার টু অ্যানাদার। তো রেপ্লিকেশন, ইউ ক্যান সি ডিএনএ রেপ্লিকেশন ইজ ফর্মিং। ডিএনএ রেপ্লিকেশন থেকে কি হচ্ছে, ধীরে ধীরে সাইটোকাইনেসিস ইজ হ্যাপেনিং। সাইটোকাইনেসিস মিনস এই যে পার্টিকুলার সাইটোপ্লাজমটা, যে ফ্লুইড যেটা ছিল, সেই ফ্লুইডটা ডিভিশন হচ্ছে। সাপোজ দিস ইজ এ পেন, এখন আমি এটাকে ডিভাইড করব, তো মধ্যে থেকে দে উইল স্টার্ট শেপিং। একটা যদি আমি ডিভাইড করি কিছু একটা পার্টিকুলার স্ট্রং এনজাইমস বা অ্যাসিড দিয়ে, তো আমি এভাবে ডিজাইন করবো যে মধ্যে থেকে এটা যাতে একদম এরকম শেপে ধরে নেয়। তো শেপ ধরলে ওয়ান আফটার সাম টাইম, শেপ না ধরলে তারা কিভাবে ডিভাইড হবে, ফুট করতে আমি ভাঙতে পারবো, ভাঙলেও তার একটা শেপ থাকবে। তো সেম ওয়ে দে স্টার্ট ফর্মিং। এভাবে কি হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি দ্য সাইটোপ্লাজম, যেটা ফ্লুইডটা ছিল, সেই সাইটোপ্লাজমটা কি ডিভিশন হওয়া স্টার্ট করলো, অ্যান্ড টু নিউক্লিয়াস যেটা ক্লোন হয়েছিল ফ্রম দ্য ওয়ান নিউক্লিয়াস, ওরা সেপারেট হওয়া শুরু করলো। অ্যান্ড আফটার সাম টাইম ইউ ক্যান সি দ্য টু আইডেন্টিক্যাল ডটার সেল। যে ডটার সেলগুলো ফর্ম হলো, এরা কোয়াইট ম্যাচিওর, দে উইল হ্যাভ দ্য cytoplasm own, they will have the cytoplasm own and the nucleus own. Okay, so এটা হলো speciality of the this particular organism এর। আর এভাবে তারা কি করে, স্পেশালি the binary fission, binary means two, they are forming, দুটো ফর্ম করছে, that's why the binary. Okay, তো এভাবে তারা কি হচ্ছে, by sharing their nucleus, by sharing the cytoplasm, they are forming what, two identical daughter cell, যেটা কারা করে, আমাদের amoeba is doing. Not only amoeba, another example you read in the class 10, that is leishmania. Leishmania also do, responsible for kala azar. Okay, all right, cholo. The next one, এটা আমরা পড়লাম, the first one, that is a binary fission. We'll be talking about the next one.
that is the budding. এবার budding is the most interesting one, cause in the budding আমরা কি দেখবো, different organisms. the pictureটাও দেখতে পাচ্ছ, খুব ইন্টারেস্টিং লাগছে. So we'll be talking about the budding here, and this is another type of the asexual reproduction. So this is the entire body. এটা কার body বলতে পারবে? This is the body of the hydra. And now the question arises, where you will find the hydra? You will find the hydra in the pond water and other water resources. Okay, you will get to see it, and it's totally microscopic এ তুমি দেখতে পারবে. So there have a body, এটা হলো ওদের বডিটা. তো বডিটার উপরে এগুলোকে বলে ট্যান্টিকলস. ওয়াই দে আর প্রেজেন্ট, ওরা থাকে কারণ এনি কাইন্ড অফ ফুড অর্গানিজমসকে ট্র্যাপ করতে তারা থাকে, ট্যান্টিকলস গুলো থাকে. অ্যান্ড তাদের বডিতে কি দেখছো তোমরা? বার্ড দেখছো. বার্ড মিনস সাপোজ আমার এই পার্টিকুলার ফিঙ্গারটার সাথে আরেকটা ফিঙ্গারও তো হতে পারতো, অনেকেরও তো থাকে না এক্সট্রা ফিঙ্গার্স. তো এটা যদি আমার এক্সট্রা ফিঙ্গার্স ডিউ টু দ্য সেল ডিভিশন হতেই পারতো, ওটা বার্ডিং হতো, ঠিক আছে না? তো ওদের বডিতে কি হয়, এটা আমাদের হয় না, বিকজ উই আর হায়ার ভেরি স্পেসিফিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিএনএস আরএনএ এন্ড দ্য প্রপার অর্গানাইজেশন. বাট ইন দেয়ার বডি দে আর হ্যাভিং, তাদের কি থাকে, যখন তারা ম্যাচিওর হয় তখন তারা বডি সাইড থেকে, এটা এখান থেকে হতে পারতো, এখান থেকে হতে পারতো, এরকম একটা ছোট স্ট্রাকচার তাদের বডিতে ফর্মড হয়, মানে স্টার্টেড গ্রো হতে স্টার্ট করে, এটাকে বলে বাড. তোমরা ফুলের কলি দেখেছো, কলিটাকে আমরা কি অবভিয়াসলি বাডিং আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে তা গ্রো করে এন্ড দে টার্ন ইনটু এ ম্যাচিওর ফ্লাওয়ার. ওকে, সেম ভাবে দা বাড, এন্ড দেন বাডটা ধীরে ধীরে কি হলো, বাই গেটিং টেন্টিকলস দিয়ে তারা কি করছে, প্রে করছে কোন একটা পার্টিকুলার অর্গানিজমস, দে আর প্রেইং, দে আর ইটিং, দে আর লিভিং. তো পার্টিকুলার অর্গানিজমস কি হচ্ছে, বাডিং. তো টেন্টিকলস দিয়ে তারা মানে সেই পার্টিকুলার অর্গানিজমস বা কোনো মানে ইনসেক্টস কে দে আর প্রেইং, তারা খাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, এন্ড তাদের বডিটা গ্রো করছে ইন দিস ওয়ে. এদিক দিয়ে ফর্ম করতে পারে, এদিক দিয়ে ফর্ম করতে পারে. তো দিস ইজ কল্ড দ্য বাডিং. একটা এনলার্জ হচ্ছে অ্যানাদার পার্ট অফ দ্য বডি, and here you can see that budding got developed. So how we'll get to know that budding got developed? When they will start developing this kind of tentacles like this. ওকে, এই টেন্টিকলস যখন ডেভেলপ করতে শুরু করে, মিনস দে আর নাও ম্যাচিওর. যতক্ষণ না এই টেন্টিকলস গুলো ফর্ম হয় ততক্ষণ তুমি বুঝতে পারবে না কি দে আর এনাফ ম্যাচিওর অর নট, কারণ ওরা কি হবে, ধীরে ধীরে দে উইল স্টার্ট সেপারেটিং ফ্রম দ্য প্যারেন্ট বডি. এই প্যারেন্ট বডি থেকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে, সেপারেট হওয়া শুরু করবে. তুমি দেখতে পাচ্ছ ফুললি ম্যাচিওর হয়ে গেছে, মিনস দে অলরেডি গ্রো করে ফেলেছে, তাদের টেন্টিকলস গুলো অনেকটা গ্রো করে ফেলেছে. নাও ধীরে ধীরে কি হবে, দেয়ার উইল বি স্পেশাল এনজাইম which will secrete from the body, and তারা কি করবে, এই পার্টিকুলার যে পার্টটা দেখছো, এক্সট্রা পার্টটা দেখছো, this particular part will be separated, and এটাকে বলি আমরা another hydra. This is a offspring of the hydra. ওকে, এই পার্টিকুলার হাইড্রাটাই যখন আবার ম্যাচিওর হবে তখন কি করবে, they will also start process like this, এইভাবে বাডিং করা শুরু করবে. তো জেনারেশন বাই জেনারেশন ওরা কি করছে, চলতেই রয়েছে, দে আর মেকিং দ্য প্রসেস. কিভাবে বানাচ্ছে, ফ্রম দেয়ার বডি পার্ট. And as you can see, only one organism is responsible. তুমি দেখতে পাচ্ছ কি একটা অর্গানিজমই আছে, দ্যাট মিনস ইটস এ ইউনিপ্যারেন্টাল, দে ডোন্ট রিকোয়ার অ্যানাদার অর্গানিজম টু প্রডিউস. মিনস তাদের বডি থেকে তারা কি করছে, ওদের অফস্প্রিংস বানাচ্ছে, ওদের বাচ্চাগুলো বানাচ্ছে, and this is how they reproduce. Okay, so this is another form of this one, যেটা আমরা কি বললাম, হাইড্রা. বাডিং বেসিক্যালি উইল সি, এটা বেসিক্যালি তোমার হয়, আমি তোমাকে বলতে পারবো, এটা হয় মেনলি ইন দ্য ফিলামেন্টাস. In the filamentous organisms. In the filamentous organism, you will get to see the budding. Special example, আমি একটা ড্র করলাম হাইড্রা. তারপরে তুমি বলতে পারো protonym of the mosses, already mentioned in your NCERT. Protonema in the mosses. এবার মসেসটা কি, মসেসটা হলো একটা প্লান্ট কিংডমের পার্ট, এটা আমাদের একটা কাইন্ড অফ প্লান্টের পার্ট. তো এটা আমরা প্লান্ট কিংডমে দেখবো, মসের স্ট্রাকচার, মস কিভাবে কাজ করছে, কিভাবে তারা রিপ্রোডাকশন করছে,
বেসিক্যালি এটা বার্ডিং এর থ্রুতে হয়, যেটা আমরা বলি প্রোটোনিমা। প্রোটোনিমা ইজ এ জুভিনাইল পার্ট। আচ্ছা, ওয়ান বাই ওয়ান তোমরা বুঝতে পারবে। নেক্সট হলো এটা স্পাইরোগাইরা। ওকে, তো স্পাইরোগাইরা তো আমরা এগুলো দেখতে পারি। সো এগুলো হলো ফিউ এক্সাম্পলস যেখানে আমরা দেখলাম যে বার্ডিং হাউ দে আর অ্যাকচুয়ালি, ফিউ এক্সাম্পলস আর দেয়ার অ্যান্ড দেয়ার স্ট্রাকচার, কিভাবে ওরা কাজ করছে। নেক্সট উইল বি মুভিং ইনটু দ্য নেক্সট স্লাইড, যেটা হলো ফ্র্যাগমেন্টেশন। এবার ফ্র্যাগমেন্টেশন ইজ অ্যানাদার পার্ট। কার পার্ট এটা? এটা হলো আমাদের সেম ওয়ে asexual part, as in asexual has the many differences, different parts, different types আমরা পড়লাম। তো this is another one, third part বলতে পারি fragmentation। তো fragmentation you can see, দেখছো যে একটা প্যারেন্ট বডি ইজ দেয়ার রেসপন্সিবল। এবার প্যারেন্ট বডিটাকে যদি আমরা ডিফারেন্ট পার্টে আমরা ডিভাইড করি নেচারে ওদের ডিভাইড করি when they get mature, তারপর কি হয়, they got divided into, এবার তিনটে পার্টে তার ডিভাইড হয়। একটা তাতে হেড পোর্শন, একটা তাতে মিড পোর্শন, অ্যানাদার ইজ দ্য লোয়ার পার্ট। অ্যান্ড ফ্রম দিস ওয়ান দে স্টার্টেড মেকিং, যেখান থেকে ওরা কেটে গেল ফ্রম দিস পার্ট, ধরো এটা দিস ইজ এ প্ল্যানেরিয়া, এটা এই যে অর্গানিজমটা হচ্ছে দিস ইজ কল্ড দ্য প্ল্যানেরিয়া। ইন দ্য প্ল্যানেরিয়া ইউ উইল গেট টু সি দ্য, এটাকে আমরা বলবো রিজেনারেশন। এটা রিজেনারেশন, দিস প্রসেস ইজ কল্ড দ্য রিজেনারেশন। Okay, regeneration means it's not fragmentation, it's a regeneration means পুনরায় কিছুর ভালোভাবে সেটা কি হচ্ছে, ফর্মড হচ্ছে। সো সাপোজ এই অর্গানিজমটাকে আমি বলবো প্ল্যানেরিয়া। সো সাপোজ আই এম ড্রয়িং দিস ওয়ান, সো দিস এ হায়ার অর্গানিজমস, হায়ার নট মিনস ম্যাচিওর অর্গানিজমস। এবার যখন তারা ম্যাচিওর হয় এক্সিডেন্টলি ওরা কি হয়, দে গট ডিভাইডেড লাইক দিস, এভাবে ডিভাইডেড হয়ে যায়। অ্যান্ড ডিভাইড হয়ে দে মেক এ থ্রি পার্টস অফ ইট। কি কি পার্ট করে? একটা হেড পোর্শন দে মেক, একটা মিড পোর্শন দে মেক, আর একটা লোয়ার পোর্শন দে মেক। ওকে, উইথ দ্য টাইম ওরা কি হয়, তিনটে যেখান থেকে ওরা ডিভাইড হয়েছে ওখান থেকে আবার নিউ অর্গানিজমস দে মেক। দিস ইজ হাউ দ্য হোল অর্গানিজমস আর ফর্মিং। এভাবে বা কি হয়, মিডল অর্গানিজমস থেকে অ্যানাদার নিউ অর্গানিজমস দে আর ফর্মিং। সাপোজ এটা টেল, তো টেল থেকেও দে উইল ফর্ম দ্য হেড অ্যান্ড থোরাক্স পার্ট। তো এভাবে তারা কি বানাচ্ছে, তিনটে নিউ জেনারেশনস বানাচ্ছে। অ্যান্ড প্ল্যানেরিয়াকে আমরা বলি ফ্ল্যাট ওম। এন্ড প্ল্যানেরিয়া যেটা রিজেনারেশন করছে, তুমি দেখতে পাচ্ছ সিম্পল একটা অর্গানিজমস ছিল। দিস পার্টিকুলার অর্গানিজমস উইথ দ্য টাইম ওয়েন দে গেট ম্যাচিওরড কি হয়, দে গট ডিভাইডেড হয়ে দে আর মেকিং তিনটে ডটার সেল বানাচ্ছে। একটা থেকে কটা হলো, আমাদের তিনটে অফস্প্রিং হলো। সো দিস ইজ কল্ড, দ্যাটস ওয়াই রিজেনারেশন কল্ড দ্য ট্রু রিপ্রোডাকশন। True reproduction in where? In the planaria. So that's why it's the most important, আমি বলতে পারবো, আমরা ক্লাস 10 এও পড়েছি যে একটা organisms how the parent body, one single body with the time how they make a 3 daughter cells, তারা কি বানালো, তিনটে daughter cell বানালো। with the time তারা তিনটে daughter cell বানালো। সো এটা হলো আমাদের another one। তারপর আমরা পড়বো, নেক্সটে আমরা মুভ করে যাই, তাহলে এটা হলো অ্যানাদার ওয়ান অফ দ্য রিজেনারেশন, যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। যেখানে আমরা দেখলাম প্ল্যানেরিয়া, এর আগে তো বার্ডিং দেখলাম, যেখানে হাইড্রা, প্রোটোনিমা অফ দ্য মসেস, দিস আর দ্য ফিউ এক্সাম্পলস হাউ দে ডু। আর তারপর এর আগে দেখে বাইনারি ফিশন। ওকে, নেক্সট মুভ টু দ্য নেক্সট স্লাইড। ওকে, তো দেখতে পাচ্ছ যে আমরা এতক্ষণ পড়লাম রিপ্রোডাকশন, ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট আসেক্সুয়াল আমরা দেখলাম। এবার আমরা একটু ব্রিফলি একটু জেনে নেই অ্যাবাউট দিস পার্টিকুলার ওয়ান। তো কথাটা হলো যে রিপ্রোডাকশন মিনস নতুন ভাবে কিছু প্রডিউস করা। আমরা দেখলাম ইউনিসেলুলার, এমিউবা, প্যারামেসিয়াম, তার মধ্যে দেখলাম গ্রোথ, রিপ্রোডাকশন বোথ আর প্রেজেন্ট। কি করে প্রেজেন্ট হলো, সাপোজ দিস ইজ এ এমিউবা। সো এটা ধরো এমিউবা আমি ড্র করলাম, তো এটা এমিউবাতে আমি ড্র করলাম কি, দে উইল হ্যাভ দ্য নিউক্লিয়াস হিয়ার। তো তারা কি করছে, উইথ দ্য ম্যাচুরেশন দে আর ফর্মিং দ্য অ্যানাদার
কি বানাচ্ছে, টু অফস্প্রিংস বানাচ্ছে ফ্রম এ সিঙ্গেল বডি। তো এখানে কি হচ্ছে, ওরা দুটো অফস্প্রিং ফর্ম করছে, ওদের বেবিস ফর্ম করছে, রাইট? ওরা কি করছে, ওদের বেবিস ফর্ম করছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাচিওর এমিবা ছিল, দিস ওয়ার এ ম্যাচিওর এমিবা এন্ড দিস এ ডটার সেলস। সো দেয়ার কি হচ্ছে এখানে, দে আর শোয়িং বোথ, মিনস তারা গ্রো করছে, তারা রিপ্রোডাকশনও করছে। গ্রো মিনস দে আর মেকিং দ্য another progeny, another generation, and at the same time they are also reproducing. So this kind of growth and reproduction, এটা শুধুমাত্র it's possible in the unicellular. It is only possible in the unicellular. ওকে, দোজ আর ইউনিসেলুলার। তো এটা হলো এমিবা ড্র করলাম। তুমি বলতে পারো নেক্সট ব্যাকটেরিয়া, তো ইউ ক্যান সি, সো ব্যাকটেরিয়া, প্যারামিসিয়াম, এগুলোর মধ্যে তুমি দেখতে পারো। তো গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বোথ আর প্রেজেন্ট ইন দ্য ইউনিসেলুলার, বাট আমাদের সেটা হয় না। ওকে, আই এম কামিং। They are mutually inclusive event. Inclusive means where both are happening. Growth হচ্ছে, reproduction হচ্ছে at the same time. So it's called the inclusive event. Next one is growth and reproduction are synonyms to each other. Means as you can see, this is a mature amoeba, these are the offspring amoeba. তো এখানে কি হচ্ছে, they are growing also, they are making the offspring also grow করছে ওরা, but at the same time they are reproducing also. So two events, one is growth, another is reproduction. These two events is happening কোথায় হচ্ছে, at the same time. That's why it's called the inclusive events. And also they are synonyms to each other, both are relative to each other, means they will have a beautiful relationships. Okay, next one example to bolam amoeba, bacteria jo bolte paro. Next one is the multicellular organism. Multi means we, that is human. তো মাল্টিসেলুলার লিখতে পারি হিউম্যান, তারপর লিখতে পারি প্লান্ট, তাই তো? তো এগুলো লিখতে পারি। তো multicellular organisms, you can see the growth and reproduction are both are different, cause আমরা reproduce আমাদের with the time, যখন আমরা ম্যাচিওর হই তখন করি, কিন্তু গ্রো কিন্তু আমরা ছোট থেকে এত বড় হলাম, তো একটা টাইম পরে কিন্তু আমরা গ্রো করব না, our growth will be stopped, but their growth will be continued. I'm talking about the unicellular. এখান থেকে ডটার সেল বানা, ডটার সেল ম্যাচিওর হয়ে they will make another two. This is how the whole process will be continued. ওকে, তো গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বোথ আর এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মিনস একটা সেম টাইমে ওরা হচ্ছে না, আমরা গ্রো করছি আমাদের পার্টিকুলার টাইমে, যখন আমরা ম্যাচিওর হচ্ছি তখন আমরা রিপ্রোডাকশন করছি, ইট ডিপেন্ডস। ওকে, বোথ আর নট হ্যাপেনিং টুগেদার। নেক্সট ওয়ান ইজ এটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আমাদের, অ্যান্ড exceptions of the human sterile couple and the worker bee and the mule. এবার কথা হলো, আমরা পড়ছিলাম ডিফাইনিং and the নন ডিফাইনিং। I say যে প্রপার্টিজ গুলো, reproduction is another one, second number, আমরা গ্রোথের পর রিপ্রোডাকশন পড়ছি, আমরা বলেছিলাম যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিভিং অ্যান্ড নন লিভিং বোথে হচ্ছে, দে আর নট ডিফাইনিং প্রপার্টি। তা আমি বলতে পারি আমরা তো রিপ্রোডাকশন করতে পারি, বাট একটা মাল্টিসেলুলার অর্গানিজমসও কিছু অর্গানিজমস আছে যারা রিপ্রোডাকশন করতে পারে না, যেমন কি ওয়ার্কার বি। ইউ নো দ্যাট এ ওয়ার্কার বি, ওরা রিপ্রোডাকশন করতে পারে না এক্সেপ্ট দ্য কুইন অ্যান্ড দ্য ড্রোন। ড্রোন মানে মেল বি যেটা থাকে, ওদের একটা কিংডম থাকে। ওকে, তো ওয়ার্কার বিস যারা মৌমাছি, যারা শ্রমিক মৌমাছি গুলো থাকে, ও রিপ্রোডাকশন করতে পারে না, ওরা শুধু কুইন বি যারা থাকে, রানী মৌমাছি, দে জাস্ট টেক কেয়ার অফ। অ্যানাদার ওয়ান ইজ স্টেরাইল কাপলস। কিছু কিছু এরকম কাপলস আছে যারা প্রডিউস করতে পারে না, দে ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, তাদের ক্রোমোজোমাল প্রবলেম অথবা কোনো ইনহেরিটেড বা হেরিডিটি প্রবলেম থাকলে দে ক্যানট প্রডিউস দ্য চাইল্ড। তো ওরাও সেই মাল্টিসেলুলার, কিন্তু তারাও কিন্তু হিউম্যান হয়ে তারা প্রডিউস করতে পারে না, নতুন অফস্প্রিং প্রডিউস করতে পারে না। তারপরে মিউল ইজ অ্যানাদার অর্গানিজমস যেটা ডাঙ্কি অ্যান্ড হর্স টুগেদার বানানো হয়েছে। তো এভাবে কি হচ্ছে, যে মাল্টিসেলুলার অর্গানিজমস ওরা কি করছে, মাল্টিসেলুলার অর্গানিজমস দে ক্যান রিপ্রোডিউস এক্সেপ্ট দিস। তাহলে আমি বলতে পারি রিপ্রোডাকশন ইজ নট অলসো এ ডিফাইনিং প্রপার্টি, কজ ইট ইজ হ্যাপেনিং ইন বোথ। আমরা কি দেখছি, ইটস নট ডিফাইনিং, তো আমরা বলতে পারি ইট অলসো নট ডিফাইনিং। এটা আমি ক্লিন করে দিচ্ছি।
So as we can see, the reproduction is not defining property, cause reproduction you can see in both. Okay, so uni multi সেলুলার আমরা দেখলাম, লিভিং নন লিভিং ইন এভরি অর্গানিজমস আমরা দেখতে পাচ্ছি, তো সেই জিনিসটাকে আমি বলবো ডিফাইনিং প্রপার্টি নয় সেটা। দ্য নেক্সট তাতে আমরা যাব নেক্সট ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ আওয়ার মেটাবলিজম। সো মেটাবলিজমটা হলো অ্যানাদার ফিচার অফ ইট যেটা ডিফাইন করে দ্য এন্টায়ার স্টেবিলিটি। এবার দেখো এটা লিভিং বডিজ এর জন্য অ্যানাদার ইম্পর্টেন্ট একটা ফিচার্স। এবার এই মেটাবলিজমটাকে ইটস এ ডিফাইনিং ফিচার্স, আমি শুরুতে এটা লিখে দিয়েছি যে ডিফাইনিং ফিচার্স। কেন সেটা ডিফাইনিং ফিচার্স আই উইল লেট ইউ নো। নো নন লিভিং অর্গানিজমস দ্যাট এক্সিবিট দ্য মেটাবলিজম, এমন কোন অর্গানিজমস এর মধ্যে মেটাবলিক রিঅ্যাকশনস হবে না। আমরা জানি আমাদের বডি, এনি কাইন্ড অফ লিভিং বডি is made up of carbon. So carbon is the most important metal, I would say. Metal not means it's a important property is made up of the carbon আমি বলতে পারি, and this particular carbon the each and every bodies every part is made up of, even ashes আমরা কার্বনস গুলা পাবো। তো কথাটা হলো যে নন লিভিং অর্গানিজম এটার মধ্যে কি থাকে, মেটাবলিজম উইল গেট টু সি। তো মেটাবলিজম যেটা হচ্ছে দুটো টাইপের মেটাবলিজম দেখবো, একটা দেখবো আমরা অ্যানাবলিজম, একটা দেখবো আমরা অ্যানাবলিজম, একটা দেখবো আমরা অ্যানাদার দেখবো ক্যাটাবলিজম। সো অ্যানাবলিজম ইজ সামথিং যেটা ফর্মড হচ্ছে, বিল্ডিং আপ হচ্ছে, তৈরি হচ্ছে, এন্ড ক্যাটাবলিজম যেটা ব্রেক ডাউন হচ্ছে, ইটস গেটিং ব্রেকিং। ওকে, ইটস গেটিং ব্রেকিং ডাউন। তো এটা হলো মেটাবলিজমের দুটো টাইপ, ওয়ান ইজ অ্যানাবলিজম, অ্যানাদার ইজ ক্যাটাবলিজম। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি দিস টুগেদার, anabolism catabolism both are happening only living organisms if you are living there. So sum total of the reactions taking place inside the body, one is anabolic, another is catabolic. So anabolic means when something is building up, means synthesis হচ্ছে, যেমন কি photosynthesis. In the photosynthesis it is happening in the leaf and with the help of the sunlight. এটা কি হচ্ছে, you require a leaf, you require sunlight, proper sunlight you require, and ultimately আমরা কি বানাচ্ছি, we are making the glucose. Okay, so this particular thing is forming here, so it's a part of the anabolism. Okay, so two types of আমরা দেখলাম metabolism, one is a anabolism, another is a catabolism, both together এটাকে আমি metabolism বলবো। তো কথাটা হলো যে অ্যানাবলিজম কি হচ্ছে, সামথিং বিল্ডিং আপ হচ্ছে, যেমন ফটোসিনথেসিস, এটা কি হচ্ছে উইথ দ্য হেল্প অফ সানরেজ, পাতাটার মধ্যে এসে সানরেজ পড়ছে এন্ড আলটিমেটলি গ্লুকোজ ইজ ফর্মিং, কার্বন ডাইঅক্সাইড ইজ ফর্মিং, রাইট? অলরাইট, তো কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ইজ ফর্মিং ইন দ্য নেচার। তো আমি দেখতে পারি এখানে কি হচ্ছে, সামথিং ইজ মেকিং আপ, কিছু ফর্মড হচ্ছে, গ্লুকোজ ফর্ম হচ্ছে, C6H12 O6 ফর্ম হচ্ছে, তাই না? কিন্তু ক্যাটাবলিজম কি দেখছি, ব্রেকিং ডাউন হচ্ছে। ব্রেকিং ডাউন যেমন কি এক্সাম্পলস অলরেডি আই হ্যাভ গিভেন, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ রেসপিরেশন। এটা হলো আমাদের রেসপিরেশন ফর্ম হচ্ছে। এবার রেসপিরেশনটা কি, রেসপিরেশন ইজ সামথিং যেটা ব্রেকিং ডাউন অফ দ্য ফুড। রেসপিরেশন মিনস, রেসপিরেশনটা কি, ইটস এ পার্ট অফ দ্য ক্যাটাবলিজম, ইটস এ ব্রেকিং ডাউন অফ দ্য ফুড। কি ব্রেক হচ্ছে, ফুড ব্রেক হচ্ছে। এবার এনি কাইন্ড অফ ফুড ইউ আর টেকিং, তুমি যে কোনো ফুড তুমি খাচ্ছ, তো কি হচ্ছে, দ্যাট ফুড ইজ গেটিং, ফুডটা সেটা কি হচ্ছে আমাদের বডিতে যাচ্ছে, ইটস গেটিং ব্রেক। তো এটা ব্রেকিং ডাউন হয়ে কি হচ্ছে, দে আর মেকিং দ্য হিট প্লাস এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, in the form of ATP they are making. Okay, so this is all about the respiration habit. Respiration is a part of the catabolism where জিনিসটা ভাঙতে হচ্ছে to get the energy, and বডিতে কি হচ্ছে, হিট প্রডিউসড হচ্ছে the moment you are taking something. তুমি যখন খাচ্ছ তখন কি হচ্ছে,
অটোমেটিকলি এনজাইম সিক্রেটস হচ্ছে, ডাইজেস্টিভ জুস সিক্রেট হচ্ছে, অ্যান্ড হিট প্রডিউসড হচ্ছে, and at the same time energy body is giving you in return the energy ATPs in the form of ATPs. Next one is metabolic reactions or chemical reaction can be done outside of the body, and outside of the body এটা আমরা বলি এটাকে in vitro. I'm coming in vitro in a cell culture বলি আমরা এটাকে, in the free cell system আমরা বলি সেল বডির বাইরে যেগুলা করি। সাপোজ এটা আমার একটা টেস্ট টিউব, তো এই টেস্ট টিউবটার মধ্যে কি হলো, আমি কি ইনসার্ট করলাম, আমি মিল্ক ইনসার্ট করলাম। তো মিল্কটার মধ্যে কি আছে, কি প্রোটিন আছে, দে হ্যাভ দ্য ল্যাকটোজ। মিল্কটার মধ্যে কি আছে, ল্যাকটোজ প্রোটিন আছে। এবার আমি এটার মধ্যে একটা পাওয়ারফুল এনজাইম সিক্রেট করলাম, এনজাইম ইনসার্ট করলাম। তো ইনসার্ট করাতে কি হলো, যে পার্টিকুলার যে ল্যাকটোজটা ছিল দুধের মধ্যে বা মিল্কের মধ্যে, সেটা ব্রেকডাউন হয়ে দুটো পার্টিকেলস ডিভাইড হয়ে গেল। ওয়ান ইজ এ গ্লুকোজ, অ্যানাদার ইজ এ গ্যালাক্টোজ, যেটাকে আমরা বলি সিম্পল সুগার, আর ল্যাকটোজ হলো ডাইস্যাকারাইডস বলি, ঠিক আছে, ডাইস্যাকারাইড, এটাকে বলি মনোস্যাকারাইডস। তো কি হলো, এই যে কেমিক্যাল কম্পোজিশনটা যে চেঞ্জ হলো, এই যে আমি জিনিসগুলো চেঞ্জ আপ করছি, মেটাবলিক রিঅ্যাকশনস করছি, এগুলো কি করছে, বডির বাইরে করছে ইন এ সিম্পল টেস্ট টিউব। বাট তারা কি হচ্ছে, তারা একটা লিভিং বডির মধ্যে হচ্ছে না, তারা বডির আউটসাইড হচ্ছে। বাট এই যে রিঅ্যাকশনস গুলো ফর্ম হচ্ছে, এই রিঅ্যাকশনস গুলো কিন্তু লিভিং রিঅ্যাকশনস। দিস আর কল্ড দ্য লিভিং রিঅ্যাকশনস, বাট নট হ্যাপেনিং ইন দ্য লিভিং বডি। এগুলোকে বলি লিভিং রিঅ্যাকশনস। All right, so metabolic reaction or chemical reactions can be done in the outside of the body in a free cell system, in a test tube, in a এটাকে বলি আমরা in vitro culture, in vitro culture. All right, next one দেখতে পারেন isolated metabolic reaction can be performed in a test tube, যেটা আমরা এখন করলাম একটা এক্সাম্পল, is neither be living or non living. এটা লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে, বাট দ্য রিঅ্যাকশন শিওরলি বি লিভিং রিঅ্যাকশনস। সো এটা হল রিঅ্যাকশনটা যেটা দেখছো লিভিং রিঅ্যাকশনস, বাট যেহেতু এটা বডির ভেতরে হচ্ছে না, এটাকে আমি ইন ভিট্রো কালচার বলছি। তো এটা কি হচ্ছে, এটা লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে। যদি এটা নন লিভিং হয় কিন্তু এটা বডির বাইরে, ভেতরে না হয়ে বাইরে হবে, অ্যান্ড রিঅ্যাকশন যেটা ভেতরের মধ্যে হবে, মিনস কেমিক্যাল যেটা রিঅ্যাকশনস হচ্ছে, ব্যাকটেরিয়াল রিঅ্যাকশন হচ্ছে, সেটা লিভিং হবে। ওকে, তো এটা হলো মেটাবলিক রিঅ্যাকশন। তো আমি পুরোটার মধ্যে দেখতে পারলাম যা যা ক্যারেক্টারিস্টিক্স গুলো হলো, যা যা ব্রেকডাউন হলো, বিল্ডিং আপ হলো, রিঅ্যাকশনস হলো, এভরিথিং হ্যাপেন ইন দ্য লিভিং বডি ইটসেলফ, নট ইন দ্য নন লিভিং ওয়ান। বেশক তুমি এটা বডির বাইরে করেছো এই রিঅ্যাকশনটা, বাট এটা আমি কি করবো, রিঅ্যাকশনটা লিভিং ছিল, কিন্তু রিঅ্যাকশনটা যেটা আমরা করেছি, এই রিঅ্যাকশনটা আমাদের লিভিং ছিল, কিন্তু এটা কোনো সময় নন লিভিং এর মধ্যে হবে না। নন লিভিং মিনস এমএ বা আদার অর্গানিজমস, যেগুলোর মধ্যে কোনো লিভিং থিংস এক্সিস্ট করে না। তো আমি বলতে পারি মেটাবলিজম ইটসেলফে কি এই লিভিং বডির মধ্যে হয়েছে, অ্যান্ড দিস ইজ ডিফাইনিং প্রপার্টি, দিস ইজ এ ডিফাইনিং প্রপার্টি। I can completely say this, আমি এটাকে বলতে পারি ইটস এ ডিফাইনিং প্রপার্টি, as it happens only in the living body, in the form of metabolism, catabolism, which is continuously happening in the living organisms. Okay, next. So we are moving to the next one, that is consciousness. So the consciousness would be the last one, a particular characteristics এর জন্য, and I will talk about little bit যেটা আমি মেনশন করেছি, that is মুভমেন্ট আমি মেনশন করেছিলাম, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট বিকজ এনসিইআরটি তে সেটা মেনশন করা নেই। তো কনসিয়াসনেস, সো নেক্সট আমরা পড়বো যে কনসিয়াসনেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান এন্ড দ্য লাস্ট পার্ট অফ ইট, দ্যাট ইজ হাউ উই উইল ডিটারমাইন ইট। তো দেখতে পাচ্ছ কনসিয়াসনেস আমি লিখেছি, কনসিয়াস মিন্স কি সচেতনতা, when you are aware about something. Okay, all right. তো দেখো আমি the most obvious and technically complicated features of the all living things, তো আমি অলরেডি মেনশন করে দিয়েছি, তো it only present the living means you all have the sense organ, তোমার পাঁচটা সেন্স অর্গান আছে, eyes for vision,
ear for the audition, nose for the olfaction, তারপরে taste buds for the gustation and the skin for the sensation. তো এগুলো কেন আছে? টু সেন্স সামথিং, টু গেট দ্য স্টিমুলাস ফ্রম দ্য আউটসাইড। ঠিক আছে, তো তাই তোমাকে সচেতন বলবো, ইউ আর প্রপারলি লিভিং অর্গানিজমস। তো আমি তো আর এই রিমোটটাকে বলতে পারবো না না যে আর এই ওট 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 বা রেসপন্স, ইটস নট পসিবল। এনি none of the responses, none of the sense organ is present in particular remote. তো বাট দেখতে পারো যে it only present in the living organisms। প্রথমে এটা ক্লিয়ার করে দিলাম, ইটস এ ডিফাইনিং প্রপার্টি, কজ শুধুমাত্র এটা লিভিং বিংস এ তুমি পাবে, only in the living। ওকে, it shows the awareness or sensitivity, response toward the environment। এবার রেসপন্স কি কি দেখতে পারো? তুমি দেখতে পারো যে ফিজিক্যাল, like physical response তুমি দেখতে পাচ্ছ, physical, chemical and the biological। Now in the physical one you can see the light, temperature, gravity and the water। Chemically you can see the pollutants and the acids, and biological যে biological activities গুলো হচ্ছে to reproduce something or to send something। তো এগুলো হলো তিনটে ধরনের স্টিমুলাস। এবার আমরা ক্লাস 10th এ পড়েছিলাম দিস পার্টিকুলার ফিজিক্যাল গুলো দিয়ে কি পড়েছিলাম, দ্যাট ফিজিক্যাল রেসপন্সেস এ লাইট, টেম্পারেচার, গ্রেভিটি। টেম্পারেচার ফিজিক্যালে পড়েছিলাম হাউ আই মিন প্লান্ট বডি ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ড দ্য লাইট অ্যান্ড দ্য টেম্পারেচার, হাউ দ্য সেন্স, হাউ দ্য গ্রেভিটি। তাও গ্রেভিটির মধ্যে পড়েছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ সেন্সেস। তারপরে ওয়াটারে হাউ দ্য রুটস, সাপোজ দিস ইজ এ প্লান্ট, তো আমি এটাকে জাস্ট একটা সিম্পল আমি ড্র করলাম। তো এটা ধরো আমি একটা চারা গাছ ড্র করলাম, ভেরি লিটল এটা ড্র করলাম। তো অ্যাজ ইউ ক্যান সি দিস পার্টিকুলার পার্ট উইল বি ইন দ্য সয়েল, অ্যান্ড এই পার্টটা আপওয়ার্ড থাকবে কারণ এটা এয়ারের সাথে কানেক্টেড থাকবে। তো আমি কি দেখছি, দে আর সাসেপ্টেবল টু, যেহেতু তারা বাইরে আছে এই পার্টটা, দে আর attracted to, susceptible to light, they require the light to do the photosynthesis, they require the temperature, যেটা তোমার কোত্থেকে পাচ্ছে, ফটোসিনথেসিস থেকে পাচ্ছে বা তারা সানলাইট থেকে পাচ্ছে। তাদের রুটস গুলো কোন দিকে যাবে, দেয়ার রুটস গুলো উইল বি টুয়ার্ডস দ্য গ্রেভিটি। ওকে, তো এটা ফিজিক্যাল স্টিমুলি, কারণ এরা কিন্তু যাবে না, এরা আপওয়ার্ড থাকবে, এরা ডাউনওয়ার্ড থাকবে। অ্যান্ড ওয়াটার, দেয়ার রুটস উইল বি মোর ওয়ান্ট টু গেট দ্য ওয়াটার, কোত্থেকে পাবে, from the extending their roots and also from the little bit from the environment। okay, তো এটা হলো physical, যেটা তুমি দেখতে পাচ্ছ actually they are doing, as their half body part is in the upside, half body part in the lower side। next one is chemical pollutants and acids। these are the chemically present in the environment। সেটার প্রতি কি করে particular environment, ওরা কি করে particular organisms যারা লিভিং তারা রেসপন্স শো করে। বায়োলজিক্যাল, মাল্টিসেলুলার, ইউনিসেলুলার, এনিওয়ান ক্যান গিভ ইউ দ্য রেসপন্সেস। নেক্সট দেখতে পাচ্ছ অল দ্য লিভিং অর্গানিজমস ফ্রম দ্য প্রোক্যারিওটস টু দ্য মোস্ট কমপ্লেক্স অফ দ্য ইউক্যারিওটস ক্যান সেন্স এন্ড রেসপন্ড এনভায়রনমেন্ট স্টিমুলিস। এবার এনভায়রনমেন্ট স্টিমুলিস আমাদের একটা স্পেশাল টাইপ অফ প্লান্ট আমরা জানি, যেটাকে বলে মিমোসা পুডিকা, যেটাকে বলে মিমোসা পুডিকা। সো মিমোসা পুডিকাকে আমরা বাংলায় বলি লজ্জাবতী গাছ। when we touch something, and sometimes আমরা এটাকে বলি চুইমুই plants, কারণ when we touch something এটা কি করে আস্তে আস্তে সেটা নিচেকে গুটিয়ে ফেলে, after some time then start again ওরা আগের জায়গায় পজিশনে পৌঁছে যায়। so just because of happening, এটা কেন হচ্ছে, just because of the consciousness they have, the sensitivity they have। ওকে, তো অর্গানিজমস এই প্রোক্যারিওটস থেকে ইউক্যারিওটস এর মধ্যে কি হয়, আরো বেশি তুমি কনসিয়াসনেসে আরো ভ্যারাইটি আমরা দেখতে পাই, কারণ আমাদের প্রত্যেকটা সেন্স অর্গান আমাদের এখানে কাজ করে অ্যান্ড আমরা পার্টিকুলার স্টিমুলাস দিতে পারি। সাপোজ এটা যদি এখন গরম হতো, আমি এটাকে টাচ করতে পারতাম না, তো আমাদের কি হতো, গরম হতো টাচ করে আমি ফেলে দিতাম। তো এটা কি হচ্ছে, ফুট করে আমার কি করছে, নার্ভাস সিস্টেম আমার কি করছে, রেসপন্স দিচ্ছে যে এটা হলো আমার একটা ভেরি মাচ হট অবজেক্ট, ইটস নট এ কোল্ড। এবার আমি বরফকেও, আইসকেও আমি ধরে রাখতে পারবো না, বিকজ ইট গিভস আস এ পেইন সেন্সেশন। তো এটা আমাদের হচ্ছে স্টিমুলাস যেটা আমাদের প্রোভাইড করছে, এটা আমাদের ইউক্যারিওটসে আরো বেশি কমপ্লেক্স, আরো বেশি পার্টিকুলারলি কমপ্লেক্স ভাবে তারা আমাদের বডি সিস্টেম ইটসেলফ এ কমপ্লেক্স, দ্যাটস ওয়াই গিভ আস এ প্রপার রেসপন্স অ্যান্ড দ্য স্টিমুলাস।
Next one is photoperiodism affects the reproduction of seasonal breeders. Ebar seasonal breeders means plants and animals. Photoperiodism, it depends on the time of the sun. মিনস সান টাইম, সানের যে রেটা থাকে রেটার টাইমের উপর ডিপেন্ড করে, বা কিছু কিছু সিজনস থাকে যে সিজনসে একটা পার্টিকুলার অর্গানিজম ব্রিড করে। অ্যান্ড ফিউ অর্গানিজম যা আমরা জানি ডগ ক্যাটস, দে অলওয়েজ হ্যাভ এ সিজনস, ওই সিজনে তারা কি করে দে রিপ্রোডিউস, দে হ্যাভ দ্য রিপ্রোডাক্টিভ সিজনাল রিপ্রোডাক্টিভ অর সিজনাল ব্রিডার্স আমরা এদেরকে বলি, যেটা হলো প্লান্টসও দেখতে পাই আমরা, অ্যানিমেলসও দেখতে পাই। স্পেশালি অ্যানিমেলসটা আরেকটু অ্যাডভান্স আরেকটু ক্রিটিক্যাল হয়, অ্যান্ড দে আর কোয়াইট কনসিয়াস। নেক্সট ওয়ান ইজ, এতটুক তো চলে গেল, এবার হলো দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে পার্টিকুলার ওয়ার্ডটা আমি লিখলাম, দ্য সেলফ কনসিয়াসনেস, ইউ উইল গেট টু সি অনলি ইন হিউম্যান। The consciousness is a part of the living beings. এটা আমাদের লিভিং বিংস এর পার্ট ছিল, it was a part of the living beings or living things, I would say. Those are living organisms, but self conscious is a part of the higher organisms like human beings always have a self conscious. আমাদের কি থাকে, we have a sense, we do care about ourselves, our each and every part of the body. Externally we can't see the internally, but we take care of every part of the body. আমাদের কি কোথায় কি প্রবলেম হচ্ছে, how we are looking, আমরা কিভাবে দেখতে লাগছি, how we are feeling right now, so everything, এটা কি, এটা সেলফ মিনস নিজের একটা সেলফ কনসিয়াস যেটা কাজ করে, যেটা আমাদের স্পেশাল কোয়ালিটি, ইউ ওন্ট ফাইন্ড ইন দ্য আদার অ্যানিমালস, ইউ ওন্ট ফাইন্ড ইন দ্য লোয়ার অ্যানিমালস, ইউ ওন্ট ফাইন্ড ইন দ্য হায়ার, আই মিন মিড অ্যানিমালস, এটা শুধুমাত্র ইউল গেট টু সি ইন দ্য হিউম্যান বিংস অনলি। Okay, so that's why the consciousness is very important cause to response. কেন, তুমি ওই রেসপন্স করার জন্য, তোমার কনসিয়াসনেস ইজ ইম্পর্টেন্ট, and that's why hence we can say that just to response করার জন্য and to save yourself from external any kind of harmful সিচুয়েশন, আমরা সেটাকে কি করি, আমরা এটাকে রেসপন্স করি, and this response is important. আমরা কি করছি, রেসপন্স করি। সেকেন্ড, তো we give a response, and রেসপন্সটা কোত্থেকে আছে, just because we are conscious, that's it. And this is how we can say this is a defining property of a living beings. Okay, so NCERT, according to NCERT, this was the fourth, and I would say the consciousness, this is that much important to do or giving you the conscious activity, যাতে তুমি নিজেকে নিজের এনভায়রনমেন্ট থেকে, another side of environment থেকে, তোমার সারাউন্ডিংস থেকে, you can be conscious, you can do the I mean সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারো, রেসপন্স করতে পারো, লাইফটাকে ইন প্রপার ওয়েতে ইউ ক্যান কন্ডাক্ট। ওকে, আর ইফ আই মুভ টু দ্য প্রিভিয়াস স্লাইড, যেখানে ফিচার্স গুলো ছিল, I want to let you show something, যে বলতে চাই সেটা হলো, টিল নাও আমরা সবকটা অলমোস্ট ডিসকাস করেছি। We discuss about the growth, we discuss about the reproduction, we discuss about the growth, right? We discuss about the reproduction, we discuss about the metabolism and the consciousness. And in the first one, prothome I have told you that cellular composition, how cell they made a tissue, and then tissue they made a organ to organ system, any kind of digestive, reproductive, and then the organism. So in the first one, beginning one, I already said about the cellular composition, and ekta cell, what they have a cytoplasm and a dense nucleus. At a nucleus they always have in the central part. So eight jinishgulo already I said in the beginning. So this was a plasma membrane, I also said.
that is a covering. I also say the cytoplasm they have and the nucleus. So in the beginning I already said about the cellular composition, কিভাবে formed হয়, organisms কিভাবে formed হয়, and extensively we have discussed about the growth, about the reproduction, about the metabolism, consciousness and cellular composition already we discussed. And baki roye gelo the movement is nothing about, is also part of the living characteristics. It is already part of the living characteristics, the movement is happening here, but এটা আমরা কি দেখতে পারবো, it's not a defining property, it's not a defining one, এটা আমাদের defining property নয়, and somehow এটা কি করছে, এটা characteristics of the living beings, but it's not in the NCERT, so we don't have to focus into this. But তোমরা জেনে রাখো যে 5 things you have to recall. One is a growth, another is a reproduction, third one is a metabolism, cellular is organization, fourth one, and fifth one is consciousness. এগুলোর মধ্যে আমাদের ডিফাইনিং এন্ড নন ডিফাইনিং আমরা কি পড়লাম, গ্রোথে কি দেখলাম, ইটস নট এ ডিফাইনিং ওয়ান, ইজ গ্রোথ ইন বোথে হচ্ছে, লিভিং বিংস নন লিভিং বিংস। রিপ্রোডাকশন দেখলাম, ইটস এ নট ডিফাইনিং, এটা বোথে হচ্ছে, লিভিং এন্ড নন লিভিং। তারপর আমরা দেখলাম মেটাবলিজম, ইটস এ ডিফাইনিং প্রপার্টি বিকজ ইট ইজ অনলি হ্যাপেনিং ইন দ্য লিভিং ওয়ান, লিভিং রিঅ্যাকশনস আমরা দেখলাম, ডিফাইনিং প্রপার্টি। তারপর দেখলাম সেলুলার কম্পোজিশন, এবার সেলুলার কম্পোজিশন এটা আমরা কি বলবো, ইটস অলসো ডিফাইনিং বিকজ সেল থাকে আমাদের লিভিং বিংসে, ইট ওন্ট বি প্রেজেন্ট ইন দ্য নন লিভিং থিংস, ডিফাইনিং প্রপার্টি। অ্যান্ড কনসিয়াসনেস, উইদাউট কনসিয়াসনেস nothing is possible. So being a living, the consciousness is important and hence it is a defining property. So up to this আমরা কি cover করলাম, each and every features we have seen, the each and every features of, we discussed the growth, reproduction, their types. তারপর এখানে একটু correction হবে, that is not fragmentation, that is a regeneration. যেটা আমি বললাম, this is a fragmentation, not this is a regeneration. এটার মধ্যে just we have to do little bit corrections, okay, just little bit correction, it's a regeneration. Newly they are forming the organisms from 1 to 3, okay, and fragmentation will be happening in the Spirogyra, in the Spirogyra where a long এরকম একটা লং একটা ফিলামেন্টাস একটা বডি থাকে যেটা থেকে নতুন নতুন অর্গানিজমস গুলো ফর্মড হয়, স্পেশালি উইল ফাইন্ড ইন দ্য পন্ড and it happens in the algae. Okay, all right, so এতক্ষণ আমরা কি দেখলাম, different things আমরা পড়লাম, just do little bit correction here, and fragmentation পড়লাম, reproduction পড়লাম, how reproduction is not defining one, then metabolism, then consciousness. Up to this we are ending up the today's class. In the next one we'll be talking about the taxonomy hierarchy and the biodiversity and its importance. Thank you.